আমার হিলিয়াম ইলেকট্রনগুলো যখন যাচ্ছে ইলেকট্রনের হাই কাইনেটিক এনার্জি, যদি কাইনেটিক এনার্জি বেশি থাকে ইলেকট্রন কী করছে বলতে বেসিক্যালি দেখ বেসিক্যালি ইলেকট্রন এখানে ধাক্কা মারছে, এই ইলেকট্রন এখান থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছে, এটাই আমার হচ্ছে। ইলেকট্রন এখানে ধাক্কা মারছে, ইলেকট্রন এখানে ছিটকে বেরিয়ে যাচ্ছে, তার ফলে কী হলো বলতো, দেখ ইলেকট্রন যে এখান থেকে চলে গেল এখানে ইলেকট্রন ছিটকে বেরিয়েছে, তাহলে ইলেকট্রনের ফ্লো এদিকে হচ্ছে আর প্লাস চার্জের ফ্লো দেখ উল্টো দিকে হতে থাকছে, তাই না? বুঝতে পারছিস? তার এরকম পাশাপাশি অনেকগুলো গ্যাস মলিকুল আছে, এখান থেকে ইলেকট্রন আমার এখানে ধাক্কা মারলো, এখান থেকে ইলেকট্রন এখানে ধাক্কা মারলো, ইলেকট্রন ধাক্কা মারলো, ইলেকট্রন ধাক্কা মারলো, তাহলে ইলেকট্রন এদিকে যাচ্ছে, প্লাস চার্জ আমার উল্টো দিকে আসছে, বোঝা গেল? বুঝতে পারছিস? তার মানে কী হলো বলতো, প্লাস চার্জের উল্টো দিকে আমার একটা ফ্লো হচ্ছে, সেই প্লাস চার্জের ফ্লোই আমার এইখানে দেখ ফ্লুরোসেন্ট স্ক্রিনের উপরে এসে ব্লিঙ্ক করছে, আর তার জন্য আমি কালার দেখতে পাচ্ছি এই প্লাস চার্জের ফ্লোর জন্য। কেন দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমার এই এক্সপেরিমেন্টের থ্রুতে বলা যাবে না, সেটা আমি মডার্ন থিওরি যখন জানবো তখন বলতে পারবো। তাহলে যাই হোক, আমার এখানে কী হলো, কালার হয়েছে, ব্লিঙ্কিং হচ্ছে, তাহলে উল্টো দিকের যে ডাইরেকশানে ফ্লো আসছে সেখানেও আমি একইভাবে প্যাডেল রাখলাম, দেখলাম প্যাডেল ঘুরছে, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড রাখলাম, দেখে যাচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টর ঘুরে যাচ্ছে, ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই অবজারভেশনগুলো করলাম। আরেকটা অবজারভেশন এখানে আমার নতুন হলো, কী অবজারভেশন হলো বলতো, হলো হচ্ছে গ্যাস চেঞ্জ করলে আমার এখানে চার্জ বাই মাস রেশিও আলাদা আলাদা হয়ে যাচ্ছে। গ্যাস যদি আমি এখানে চেঞ্জ করি তাহলে চার্জ বাই মাস রেশিও আমার আলাদা আলাদা হচ্ছে, ঠিক আছে। তার মানে এটা কী বুঝলাম, গ্যাসের উপর আমার ডিপেন্ড করছে, কোন গ্যাসের উপর আমার ডিপেন্ড করছে। এখন হাইড্রোজেন গ্যাসের জন্য, হাইড্রোজেন গ্যাস দেখ, হাইড্রোজেন গ্যাসের জন্য এই চার্জ বাই মাস এটা পাওয়া গেল কি সবচেয়ে বেশি, চার্জ বাই মাসের রেশিও সবচেয়ে বেশি পাওয়া গেল কার জন্য, হাইড্রোজেন গ্যাসের জন্য, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাসের জন্য। তো বেসিক্যালি হাইড্রোজেন গ্যাসের জন্য চার্জ বাই মাসের রেশিও সবচেয়ে বেশি পাওয়া গেল, সেখান থেকে একটা কথা বেসিক্যালি এসছে, ভালো করে একটু তাকা, আমি মডার্ন থিওরি রেসপেক্টে তোকে বলছি ব্যাপারটা। দেখ হাইড্রোজেনের মধ্যে যদি একটা ইলেকট্রনকে ধাক্কা মারে, ধরো হাইড্রোজেনের মধ্যে একটা ইলেকট্রন ছিল সেটা বেরিয়ে গেছে, তাহলে আমি এখন এটাকে কী পাবো বলতো, H+ পাবো, H+ পাবো। তো H+-এর মধ্যে কী বসে আছে বলতো, কী আছে H+-এর মধ্যে, একখানা মাত্র প্রোটন আছে, তো H+-এর মধ্যে। ভাই হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন আর একটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন যদি বেরিয়ে গিয়ে প্লাস চার্জ হলে এটা বানায়, তাহলে এর মধ্যে এখন তো একটাই প্রোটন পড়ে আছে, আর তো কেউ পড়েই নেই। সেখান থেকেই বেসিক্যালি এই রেটার নাম কী দেওয়া হলো বলতো, প্রোটন। এই চার্জ পার্টিকেলগুলোর নাম দেওয়া হচ্ছে প্রোটন, বুঝতে পেরেছিস? হাইড্রোজেন গ্যাসের রেসপেক্টে কেন, কারণ হাইড্রোজেনের জন্য চার্জ বাই মাস রেশিওটা আমি পেলাম হাইয়েস্ট, ওখান থেকে আমি পার্টিকেলের নাম দিলাম কি, প্রোটন। সিমিলার হতে আমি ওখান থেকে বার করলাম হচ্ছে প্রোটনের চার্জ আর মাস, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার চার্জ আর মাস বেরোলো প্রোটনের, তাহলে আমার প্রোটনের মাস মনে রাখতে হবে না, প্রোটনের চার্জ কত হবে, একই তো ভাই, ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ সেম হয়, জাস্ট ভ্যালু আলাদা, একজন প্লাস একজন মাইনাস। প্রোটনের মাস আমি তুই মনে রাখছি না, প্রোটনের মাস শুধু একটা জিনিস মনে রাখবো ভাই, প্রোটন আমার ইলেকট্রনের থেকে কত টাইমস হেভিয়ার, কত টাইমস লোয়ার, ঠিক আছে। প্রোটন ভারী হয় ইলেকট্রনের থেকে, কতটা ভারী হয় বলতো, কেন ভারী হয় সেটা আমার আবার ভাই এখানে ক্যাথোড রে টিউবের মধ্যে অ্যানোড রে জেনারেট করে কিন্তু বলা গেল না। তাহলে আমার এক্সপেরিমেন্ট কিন্তু ক্যাথোড রে টিউবেই চলছিল, আর এক্সপেরিমেন্টটা আমি কী পেলাম বলতো, অ্যানোড রে পেলাম। অ্যানোড রে মানে কি ভাই, অ্যানোড থেকে আসছে বলে, কিন্তু ভাই এই অ্যানোড রে থেকে কিন্তু আমি বলতে পারলাম না প্রোটনের মাস কেন বেশি হলো, এটা আমার বলা যায়নি, বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে আমার ডিসকভারি অফ ইলেকট্রন, ডিসকভারি অফ প্রোটন। ডিসকভারি অফ নিউট্রন আমার তো লাগবে না, ডিসকভারি অফ নিউট্রন ইনফ্যাক্ট অনেকটা পরে হয়েছে, 1932 ওই সময় দাঁড়িয়ে ডিসকভারি অফ নিউট্রন হয়েছে। প্রোটনের এই টাইম রেঞ্জটা কবে, কার প্রোটনের গোল্ডস্টাইন করেছিল হচ্ছে বেসিক্যালি দেখ 1888, জে থমসন এসব রিপোর্ট করার পরপরই গোল্ডস্টাইন কিন্তু করেছিল 1888। কিন্তু ভাই এই যে অবজারভেশন আরও মডিফিকেশন করে কেন এরকম হচ্ছে আলাদা আলাদা গ্যাসে, সেই অবজারভেশন করেছিল কিন্তু রাদারফোর্ড কবে করেছিল, রাদারফোর্ড 1911 ওই সময় দাঁড়িয়ে করেছিল, 1917 ওই সময় দাঁড়িয়ে করেছিল হচ্ছে এই এক্সপেরিমেন্টটা করে। রাদারফোর্ডের নামে গেল হচ্ছে এই পুরো জিনিসটা, রাদারফোর্ড পেল হচ্ছে নোবেল প্রাইজ, ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে আমার বেসিক ক্যাথোড রে টিউব আর অ্যানোড রে টিউবের এক্সপেরিমেন্ট, যেখান থেকে আমি তুই বুঝতে পারলাম ইলেকট্রন আর প্রোটন ডিসকভার হলো। আচ্ছা, এখন ইলেকট্রন প্রোটনের ডিসকভারির পরে রাদারফোর্ড আর থেমে থাকেনি, রাদারফোর্ড এবার চলতে থেকেছে, কেন, কারণ রাদারফোর্ড ছিল হচ্ছে এখন বড়লোক সায়েন্টিস্ট, ঠিক আছে। রাদারফোর্ড বড়লোক সায়েন্টিস্ট ছিল মানে কি বলতো, রাদারফোর্ডের টাকার অভাব ছিল না, রাদারফোর্ড নিজে ল্যাব বানিয়ে, নিজে ইন্ডাস্ট্রি বানিয়ে, নিজের সেটআপে নিজেই রিয়াকশন করতো, রাদারফোর্ডের নিজেরই টিম ছিল, রাদারফোর্ডের কোনো অসুবিধা ছিল না কোনো রিয়াকশানের বা কোনো এক্সপেরিমেন্ট করতে, কোনো বার্ডেন বা লিমিটেশন কিছু ছিল না। এই রিয়াকশান করতে করতে রাদারফোর্ডের টিম আরেকটা এক্সপেরিমেন্ট করেছিল, সেটা হচ্ছে কি গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, যেটা তুই পড়েছিস হয়তো। তো গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টটা কেন করেছিল, কেন করার কারণ হচ্ছে ওই সময় দেখ 1905 ওই সময় হেনরি বেকারেল অলরেডি রেডিও অ্যাক্টিভিটি পিয়ের কুরি মাদাম কুরি রেডিও অ্যাক্টিভিটি ডিসকভার হয়ে গেছে। রেডিও অ্যাক্টিভিটির ডিসকভারির পরে রেডিও অ্যাক্টিভিটি নিয়ে সারা পৃথিবী জুড়ে কাজ চলছে। তো বেসিক্যালি রেডিও অ্যাক্টিভিটি রাদারফোর্ড ঢুকে গেছে বা রেডিও অ্যাক্টিভিটির মধ্যে, রেডিও অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে করতে পেয়ে যাবে হচ্ছে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, তারই পার্ট ছিল ওটা। ওখানেই করতে করতে প্রথম পাওয়া গেল কি ভাই,
রাদারফোর্ডের অ্যাটমিক মডেল সেটা আমি তাহলে পরের দিন পড়বো। আর জে জে থমসন তার আগে আরেকটা মডেল দিয়ে গেছে নিজের উপর ডিপেন্ড করে, থমসনের অ্যাটমিক মডেল, সেটা পরের দিন পড়বো। আর রাদারফোর্ডের অ্যাটমিক মডেল তারপরে আসছে। ঠিক আছে, তাহলে চল আজকে এত অবধি, দেখা হচ্ছে পরের মঙ্গলবার। এক্সাম হবে ফার্স্টে, তারপর হবে হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। ঠিক আছে, দেখা যাক। এটা মাঝের ইয়েটা বন্ধ করে দাও।